হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আজকে আমি আপনাদের কাছে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, ঘরে বানানো পোলাও। তো বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে চাল ধুয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছিলাম, চিনি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, শুকনো লঙ্কা আর কিছু খাড়া মশলা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। দেখুন ফ্রেন্ডস, কড়া গরম হয়ে গেছে। এটা আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এটা আমি যে ড্রাই ফ্রুটসগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেগুলো সব একটু ঢেলে দিয়ে নেড়ে নেব। এবার আমি কিশমিশটা দিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেটে এটা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে এটা তুলে নেব। আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেব 1 চামচ ঘি, আর আমি যে পেঁয়াজ ভাজা তেলটা রেখেছিলাম ওটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে 2টো শুকনো লঙ্কা, আর যে খাড়া মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেই খাড়া মশলাগুলো এতে ঢেলে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, দিয়ে দিয়েছি। এ থেকে একটা সুন্দর গন্ধ আসবে। তারপরে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এটা আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এটা একটু হালকা নেড়ে নেব। পেঁয়াজটা আমার হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা এতে ঢেলে দিচ্ছি। চালটাকে এবার আমি একটু ঘিয়ের উপরে নেড়ে নেব, যতক্ষণ না চাল থেকে একটা সুন্দর গন্ধ আসে। জল ঢালবেন না, একটু ভালো করে নেড়ে নেবেন। ভালো করে দেখে নাড়বেন, নিচে না ধরে নেয়। আমি নিয়েছিলাম 5 গ্লাস চাল, তাতে আমি 15 গ্লাস জল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি, আর যে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। আমি প্রেসার কুকারটা এবারে বন্ধ করে দেব। আমি এতে 4টে সিটি হতে দেব। দেখুন ফ্রেন্ডস, 4টে সিটি হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবারে কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এটা এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাতটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দেব ফুড কালার, আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল সেটা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের ঘি। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট রেখে দেব। ঘিটা আর আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছিলাম, এতে ভালোভাবে ফ্লেভারটা অ্যাড হয়ে যায়।
দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার পোলাওটা আমি প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে পোলাওটা বানাবেন, আপনাদেরও খেতে খুব টেস্টি লাগবে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে কমেন্টে এসে জানাবেন আপনাদেরকেও কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেতে এটা। আর ইউটিউবে আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।